সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আমি আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি কয়েকদিন ধরেই দেওয়ার ইচ্ছা ছিল, সুযোগ সুবিধা হচ্ছিল না। দর্শক, আজকে আমি আপনাদের অনেক বড় একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি। যারা ব্লেয়ার মুরগি ফার্ম করেন, সর্দির বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আবহাওয়া একটু চেঞ্জ হওয়ার কারণেই সর্দি লেগেই থাকে। আপনাদের দেখা যায় যে সর্দির ডোজ করতে হয়, কিন্তু অনেক সময় কাজে লাগে না, অনেক সর্দির ডোজ কাজে লাগে না। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা দেখেন যে আমাদের মুরগিটা সুস্থ আছে, কিন্তু আমাদেরগুলোও সর্দি লাগে, সর্দি লাগবে, এটাই স্বাভাবিক। মুরগিতে সর্দি আসবে, এটাই স্বাভাবিক। আমরা কি ডোজ দেই তারা শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই যে আপনি যদি মুরগির যদি সর্দি লাগে, আপনার মুরগির যদি সর্দি লাগে তাহলে আপনি কিভাবে বুঝবেন? অবশ্যই সেটা নাক ছিটকাবে, শব্দ করবে। তার মধ্যে আপনি নাকের এখানে একটু ধরে চাপ দেবেন। দেখেন এটাতে কিন্তু সর্দি আছে, এটাতে কিন্তু সর্দি আছে। আমাদের এই বাচ্চাটার সর্দি আছে, কারণ আমাদের এখানে বৃষ্টি চলছে, আবহাওয়ার খুব অবস্থা খারাপ, সর্দি চলে আসে। আমি নাকে চাপ দিচ্ছি, দেখা যাচ্ছে? দেখেন এই যে একটু পানি বার হচ্ছে, এই যে হালকা করে পানি বের হচ্ছে। আপনি ধরলে বুঝতে পারবেন যে এই মুরগিটা সর্দি আছে। সর্দি থাকলে কিন্তু আপনার কিছু কিছু লক্ষণ দেখা দেবে। আপনি দেখবেন যে বাচ্চাটা খাচ্ছে না, একটু বসে থাকতেছে। আপনার পুরা ফার্মে আপনার দেখবেন যে খাদ্য একটু কম যাচ্ছে, খাদ্য প্রোডাকশনটা একটু কম হচ্ছে। আপনি খাদ্য কম খাচ্ছে, দেখা যাবে যে আপনার খাদ্য কম খাইলে ওজন বৃদ্ধি পাবে না, বিভিন্ন রোগ ব্যাধি তাকে আক্রমণ করতে পারে। সেজন্য আপনার সর্দি ডোজটা অবশ্যই মেকআপ করতে হবে। আপনার সর্দি আসার সাথে সাথে আপনাকে সর্দির ডোজটা দিতে হবে। দর্শক, আমি আর কিছু কথা বলে আপনাদের সর্দির ডোজটা কী কী দিবেন আমি সেটা বলে দিচ্ছি, কিভাবে খাওয়াবেন তাও আমি বলে দিচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেল এবং পেজটা ফলো করে রাখবেন। আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও রেগুলার দিয়ে থাকবো। আমরা ইদানিং একটি ট্রেনিং সেন্টার শুরু করতে চাচ্ছি অনলাইন ভিত্তিক। আমরা ফেসবুক, ইউটিউবে ফেসবুকে লাইভ করব। আপনারা আমার ডিসক্রিপশনে যে পেজটি ফলো দিয়ে আসবেন, কারণ আমরা রিসেন্টলি শুরু করব। এর আগে অ্যানাউন্সমেন্ট করে দেব, কিন্তু আমরা অনেক দিন থেকেই অ্যানাউন্সমেন্ট করছি যে আমরা করব, কিন্তু আমরা এখনও ডেট ফিক্সড করিনি। দর্শক, আমি আর একটা বিষয় দেখাই। আপনারা দেখবেন যে আপনি সর্দি লাগার কিছু কিছু কারণ আমি আপনাদেরকে দেখাই। যে এই আপনারা যদি মেঝেতে করেন আর যদি তুষ না দেন, তাহলেও কিন্তু মুরগির সর্দি লাগতে পারে, আবার আপনার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার না কারণে সর্দি লাগতে পারবে। বেশিরভাগ যেটা সমস্যা দেখা দেয় সেটি হচ্ছে আপনার মুরগির যদি আশেপাশে বৃষ্টি ঢুকে, আপনার সেটা যদি বৃষ্টি ঢুকে বা হাওয়া বাতাস একেবারে ঠান্ডা লাগলো বা বেশি গরম হইলো, এই কারণেও কিন্তু সর্দি লাগতে পারে। যেমন আমাদের কিছুদিন আগে দেখা গেছে যে দিনের বেলা অনেক গরম, রাতের বেলায় ঠান্ডা, এই কারণেও কিন্তু সর্দিটা অনেক বেশি লেগেছিল আমাদের ফার্মে। দেখা যায় যে আমরা লাখ দুয়েক টাকার সর্দির ওষুধই খাওয়াইছি। আমরা হিসাব করলে বলতে পারবো যে এত টাকার ওষুধ খালি সর্দির ডোজ করানো হয়েছে। আপনারা যদি খামার করে থাকেন বা আপনারা যদি খামারি হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ওষুধের ব্যাপারটাই কতটুকু স্পর্শকাতর এবং কত টাকা ওষুধের মধ্যে যায়। চলুন আমরা আপনাদের দেরি না করে আপাতত আমি শুধু আপনাদেরকে জানাই যে সাধারণ সর্দি যখন লাগে, এটা কিন্তু সাধারণ সর্দি যখন লাগবে, আপনাদের যদি সাধারণ সর্দি লেগে থাকে, টিল মাইক্রোসিন গ্রুপের কিছু ওষুধ আছে, সেগুলো আপনারা খাওয়াইতে পারেন। তার সাথে ডক্সিভিট আপনারা খাওয়াইতে পারেন। তার সাথে আপনি খাওয়াইতে পারেন পালমোকার। আপনি যদি মনে করেন সর্দিটা তাড়াতাড়ি সারাতে চান, তাহলে পালমোকার সাথে দিয়ে দিতে পারেন। আমি এগুলো খাওয়ানোর নিয়মগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, যেভাবে আপনারা এগুলো খাওয়াবেন। টিল মাইক্রোসিন গ্রুপের ওষুধটা, টিল মাইক্রোসিন যেটা আছে ওষুধ, সেটা আপনি খাওয়াবেন 1 গ্রাম 2 লিটার পানিতে। আর ডক্সিভেট খাওয়াবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। পালমোকার থাকবে 1 গ্রাম 10 লিটার পানিতে। আপনার এই ডোজটা টানা 5 দিন মেকআপ করতে হবে। যে
আপনি যে সর্দি ডোজটা করাবেন টানা 5 দিন সর্দির ডোজ করাবেন, দেখবেন যে আপনার সর্দিটা সারতেছে কিনা, আপনার খাদ্যের প্রোডাকশন আসতেছে কিনা। আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে আপনার যদি সর্দি থাকে তাহলে নাক ছিটকাবে, একটা শব্দ করবে। হ্যাঁ, অনেকগুলো ইয়া যদি থাকে রাতের বেলায় একটু বোঝা যায় যে বাচ্চা টাচ্চাগুলো নাক ছিটকাচ্ছে, শব্দ করতেছে। ঠিক আছে, আর আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, খাদ্য এবং পানি কিন্তু রেগুলার দিতে হবে, সেগুলো কিন্তু মিস করা যাবে না, তাহলে আপনার প্রোডাকশনটা। আর সর্দি যদি আপনার লেগে থাকে তাহলে দেখা যাবে যে আপনার প্রোডাকশনটা কম আসতেছে, আপনার বাচ্চার ওয়েট কমে যাচ্ছে, খাদ্য কম খাচ্ছে, বিভিন্ন প্রকার সমস্যায় পড়ে যাবেন। অবশ্যই আপনার সর্দির ডোজটা মেকআপ করবেন। এবং আপনারা যদি আমাদের কাছে রেডি পুলেট নিতে চান, আমরা কিন্তু প্রপার ভ্যাকসিন করে তারপরে আমরা রেডি পুলেট দেই। হ্যাঁ, আমাদের এগুলা কিছু মুরগি আমাদের সেটে ওঠে, কিছু মুরগি সেটে ওঠে, কিছু মুরগি আমরা সেল দিয়ে দিই। আপনারা এসে দেখে শুনে বেছে আমাদের কাছে মুরগি নিতে পারবেন। এই কথা বলেই আমি শেষ করছি আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।